গোপাল দা, শরীর অবস্থা কেমন? শরীর ভাই, শরীর বাদ দিয়ে অন্য কিছু বল। ওদিন হয়তো তুমি কাচাকুচি করছো। তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে নিয়ে আসবে। এখনো একটু বাসনগুলো পড়ে আছে। বাসনগুলো না বেজে সাথে জামা কাপড় ভেজাতে কে বলেছিল? আর দামড়া বেটা ছেলে, বাড়ি আসো, তারপর তোমার হচ্ছে আজকে। আর কি বলবো ভাই, তোর বৌদির শরীরটা খুব খারাপ। সারাদিন খাটাখাটনি করে, সেই ভোরবেলা উঠে আমার খাবার রেডি করা, বাসন মাজা। তা আজকে শরীরটা খারাপ, তো তা আমি বাড়িতে আছি, বললাম দাও আমি কেচে দিই, সেই জন্য একটু করছি আর কি। কাল রাতে তো চেঁচাচ্ছিল কেন দাদা? রে এটা বন্ধ কর। ঠিক যা ভেবেছিলাম তাই। বিছানা না করে কে শুতে বলেছে? বুড়ো ভাম এখনো বলে দিতে হবে? কাজটা কোথায় গেল? করে দিচ্ছি এক্ষুনি, এক্ষুনি 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 করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি। চোখটা লেগে গেছিল, এক্ষুনি এক্ষুনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ভগবান, শান্তি নেই রে ভাই, কি আর বলবো দুঃখের কথা। সারাদিন খাটাখাটনি করে এসে একটু শুয়েছিলাম, হঠাৎ দেখি খাটের তলায় এই বড় এক বাঁশ। বাঁশ না সাপ। আর ভয়ে আমি চেঁচাতে চেঁচাতে একদম লাফাতে লাফাতে বাইরে চলে এসেছি, সেই জন্যই চেঁচাচ্ছিলাম। কি কুক্ষণে যে বিয়েটা করেছিলাম, এখন কাউকে বলতেও পারছি না। হায় ঈশ্বর, তুমি রক্ষা করো, আমি যা পারছি না সইতে।